উদ্দেশ্যে কথা বলবো, বল গ্রামের কেউ যেন হাঙ্গাম না করে, কারণ সবাই খেলতে আসছে। তোমরা বেশি যদি চিল্লাচিল্লি করো তাহলে আর একজনের মন খারাপ হলে দরকার নাই। গ্রামের হাত থেকে একটা নেই একটি থাকে এই মাঠের যে টাকা সেগুলো পড়াশোনার মধ্যে আবারও শহীদ রানা বাংলাদেশের পক্ষে দম দিচ্ছেন শহীদ রানা। আটক করবে না কাই কেন্দ্রটা সম্ভব হয়নি। আবারও আছেন আক্রমণে বলগ্রামের আরো একজন দক্ষবিলা। দেখা যাক কি করতে পারে দলের জন্য। দশ রানের শেষ সময়ের খেলা চলছে, দেখা যাক কি হয় শেষ সময় পর্যন্ত। চেষ্টা করেছিলেন জয়খালিতে এবং টাচ হয়েছে আরে বলতে যাচ্ছেন সোহেল রানা। সে সোহেল এবং সোহেল রানা দেখো সেরাফি এই সোহেল রানা এই মাঠে কিন্তু অনেক ভালো খেলেছেন এর আগে। ঠিক আছে ঠিক আছে সেরা দর্শক। হ্যাঁ দর্শক আছি সবকিছুর জন্য 10 নম্বর খেলোয়াড় মানে প্রথম খেলোয়াড় সবদিকে পারদর্শী নাম্বার 10। আবারও পরবর্তীতে খেলোয়াড় সেই আলোক মিয়া যাচ্ছেন এই মতো আক্রমণে। কিন্তু রাশেদের হাত থেকে বাঁচা এগুলো কঠিন ব্যাপার। রাশেদ মানে একটা সিংহবর একজন খেলোয়াড়, লম্বাদের বিষাদের অধিকারী। বলছেন বলগ্রাম আস্তে আস্তে দুর্বল সীমার কাছাকাছি কিন্তু আবারও চলে যাচ্ছে। বামনেশ্বর রয়েছে 5-5 জন খেলোয়াড়। আমরা জানি দেশ বরেণ্য যেসব খেলোয়াড় এই খেলোয়াড়গুলো অধিকাংশ রয়েছে এই গোলগ্রাম হাডুডু একাদশের মধ্যে। তার মধ্যে রয়েছে জাতীয় দলের একজন ক্যাপ্টেন সাথে রয়েছে রাশেদ, কাশেম, হায়না মামুন, সজল। চেষ্টা করেছেন সজীব মিয়া কিন্তু না, আবারও ব্যর্থ সেই সজল মিয়ার কাছ থেকে দম দিতে যাচ্ছে। একমাত্র ভরসা নিচ্ছেন পরিস্থিতি নিচ্ছেন পাশে হয়ে গেছে হয়তোবা মানুষের মধ্যে দম ফুটাবেন। দম দিলেন আবারও পাশে দম দিলেন। দেখা যাক কি করতে পারেন সদস্য দলের জন্য। সম্পূর্ণ শেষ টাইমে আর 1 থেকে 1.5 মিনিট সময়ের মধ্যে আমাদের চূড়ান্ত ধনবাসী বেঁচে যাবে। লম্বা ধরনের দম দিয়েছেন। তিনজন কিন্তু মাত্র প্রতিশনে খেলছেন, 3 জনের মধ্যে দম দিয়েছেন নবাগত একজন। তারপরেও সফল হয়নি। আস্তে আস্তে লাস্ট টাইম হাফ মিনিটের মতো সময় টাইম হয়ে গেলে তুই বলে দেবে সময়ও নেই। আধা মিনিট শেষ ধরনের হয়ে যাবে সম্ভবত। আর সবাই শেষ প্রায় শেষ সবাই শেষ।